কংগ্রেসের কাছে মাথা ব্যথার কারণ শুধু বাংলার জনগণের ডেভেলপমেন্ট, উন্নয়ন, সুরক্ষা, আর বাকি কারুর প্রতি আমাদের কোনো মাথা ব্যথা নেই। রাজনৈতিক বিভিন্ন দল আছে, তারা তাদের মতো করবে। এটাই গণতন্ত্রের বিষয়, এটাই মাল্টি পার্টি কালচার। আমাদের সেখানে কোথাও কিছু বলার নেই। আমরা শুধু বলি তৃণমূলকে পরিবর্তন করুন, বিজেপিকে রেখে দিন, বিজেপিকে একটিও ভোট না। বাকি বাংলার মানুষ সিদ্ধান্ত গ্রহণ করবেন, তারা তাদের মতো অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে ওরা কৃষিকে বলুন যে মন্দির বিগত থাকতে বলুন, ওখানে কি কন্টেস্ট করতে বলুন ভাবানি। আমি একটা কথা বলি, যে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব, রাজনৈতিক দল তাদের মতো করে বলতে পারে। আমার একটাই উদ্দেশ্য, বাংলার যুবকরা কি করে চাকরি পাবে, সৎ পথে ইনকাম করতে পারে, অন্য রাজ্যে কাজ করতে যাবে না। তার কারণ এ রাজ্যে কাজ পাবে, এর মতো অন্য রাজ্যে কাজ নিশ্চয়ই করতে যেতে পারে। সেটা ভালো কাজ, সেটা যদি খুব এক্সপার্টের কাজ হয়। আর সবথেকে বড় প্রশ্ন, এই বাংলার উন্নয়ন চাই, বাংলার যে অনিয়ম আছে নারীদের সুরক্ষা চাই, এবং বাংলার অর্থনীতিকে আমরা শক্তিশালী করতে চাই। এটাই যতই করো হামলা বাংলা 2026-এ তৃণমূলের নির্বাচনী। আমার কথা যতই যা ভাবো না কেন, বাংলার মানুষ সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। সরকারি দেহরক্ষীকে মারধরের অভিযোগ, ঘুমের কবিরের ছেলের বিরুদ্ধে, তার বিরুদ্ধে গালিগালাজের অভিযোগ, পুলিশ গেছিল বাড়িতে। আমার কোনো সিকিউরিটি নেই, আমি মুক্তভাবে ঘুরে বেড়াই। এই নেতাদের সব এত সিকিউরিটি, কেউ তো আর গান্ধী পরিবার নয় যে সন্ত্রাসবাদীরা মেরে ফেলবে। আমি শুধু একটা কথাই বলি, রাজ্য সরকার তাদের নেতা মাঝারি ছোট বড় রাজ্য সরকারের পুলিশ পাহারা দিচ্ছে, আবার বিজেপির নেতাদের কেন্দ্রীয় সরকারের পুলিশ পাহারা দিচ্ছে। মানুষের পাহারাটা কে দেবে? আমরা বাংলার মানুষের কাছে এটাই বলতে চাইছি, তাদের মহিলারা, তাদের বাচ্চারা, তাদের সুরক্ষা কি। বাঁকুড়াতে আরেকজন বিএলও আত্মহত্যা করেছে। সরকার ইমিডিয়েটলি 50 লক্ষ টাকা ক্ষতিপূরণের দাবি করুন নির্বাচন কমিশনের কাছে। আমরা সরকারের কাছে বলছি, আমরা নির্বাচন কমিশনের কাছে বলছি। এই বিএলওদের মৃত্যুর জন্য দায়ী এই নির্বাচন কমিশন, এবং যে ভোটাররা মারা গেছে এবং যে বিএলওরা মারা গেছে তাদের সবাইকে ক্ষতিপূরণ, সরকারি একটা চাকরি নির্বাচন কমিশনকে দেওয়া উচিত। এত হড়বড়ি কিসের ছিল? নিউ টাউনের দুর্গা অঙ্গনের ভিত্তিপ্রস্তর স্থাপন হচ্ছে। নিউ টাউনে দুর্গা অঙ্গনের ভিত্তিপ্রস্তর স্থাপন, কিন্তু তার আগে মানে জমি বদল হয়ে গেল। মুখ্যমন্ত্রী ঠিক করা জমি সেটা আবার বদল করে দেওয়া। আমি আজ একটা কথা বলি,